আচ্ছা, কেমন হয় যদি মাত্র ১৫০০ টাকায় পাহাড়, মেঘ, ঝর্ণা এবং মাইনকার চিপা গিরিখাত একসাথে দেখার সুযোগ পান, সাথে এরকম একটা লাক্সারি রুমে পরিবার কিংবা বন্ধু বান্ধব নিয়েও থাকতে পারেন, এবং এই ১৫০০ টাকার মধ্যেই যদি ইনক্লুডেড থাকে পাহাড়িদের লোকাল মানুষদের রান্না করা ৪ বেলা পাহাড়ি সব লোকাল খাবার, তাহলে তো ব্যাপারটা খুবই দারুণ হয়, তাই না? ভিডিওটা শেয়ার এবং সেভ করে টাইমলাইনে রেখে দিন, কারণ আমি আজকে আপনাদেরকে বান্দরবনের মধ্যে সবচেয়ে সস্তা এবং আন্ডাররেটেড একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন শেয়ার করব। আর হ্যাঁ, এখানে কিন্তু চাইলে আপনারা মাত্র ২৯০ টাকা জন প্রতি ক্যাম্পিং করে থাকতে পারবেন। এই জায়গায় আসতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন চকরিয়া বাজার। চকরিয়া থেকে সিএনজি অথবা চাঁদের গাড়ি করে চলে আসবেন লামা বাজারে। ভাড়া একই, জনপ্রতি নিবে ১০০ টাকা করে। আমি সাজেস্ট করব চাঁদের গাড়িতে করে আসবেন, কারণ খোলামেলা গাড়িতে পাহাড়ি সৌন্দর্যটা একটু ভালো এনজয় করা যায়। প্রায় ৪০ মিনিটের মধ্যে আমরা চলে আসলাম লামা বাজারে। লামা বাজার থেকে চাইলে আপনারা সরাসরি রিসোর্টে বাইকে করে চলে যেতে পারেন, অথবা আপনারা যদি ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব বেশি হন তাহলে তাদের নিজস্ব চাঁদের গাড়ি আছে, সেটাও বুক করে নিতে পারেন। কিন্তু আপনি যদি একজন অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তাহলে লোকাল গাড়িতে করে চলে আসবেন সাপমারাজিরি। এখান থেকেই শুরু হবে ট্রেকিং। ট্রেকিং এর পথটা এতই সুন্দর যে আপনি কখনোই ক্লান্ত হবেন না। পাহাড়ের মাঝে মাঝে এমন কিছু জায়গাও রয়েছে যেগুলো দেখলে আপনার আপনি মনে হয় ভুল করে মেঘালয়ের ব্যাম্বো ট্রেকে চলে আসছেন। পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য উপভোগ করতে করতে এবং এরকম কিছু উপদেশমূলক বাণী দেখতে দেখতে মাত্র ১৫ মিনিটের মধ্যে আমরা চলে আসি এই চাঁদের পাহাড় অ্যাডভেঞ্চার রিসর্টে। আর আসার সাথে সাথেই আমাদেরকে ধরিয়ে দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্কস। প্রথম দেখায় এই রিসোর্টটির আমি একদম প্রেমে পড়ে যাই। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ ফুট উচ্চতায় এই রিসোর্টটি অবস্থিত, যেটার উচ্চতা প্রায় সাজেকের সমান। এবং এই রিসোর্টের এখান থেকে পাহাড়ের কিছু অসাধারণ সৌন্দর্য দেখা যায়। বিশেষ করে নীলগিরি, ডিম পাহাড় সহ চিম্বুক রেঞ্জের বড় বড় সব পাহাড়গুলো এখান থেকে দেখা যায়। এরপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। আমরা যে রুমটা নিয়েছিলাম এটা একটা প্রিমিয়াম মানের কাপল রুম। এছাড়াও এখানে আরো অনেকগুলো পড হাউস এবং ডুপ্লেক্স রুম আছে, যেগুলোতে আপনারা বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলি নিয়ে অনায়াসে থাকতে পারবেন, এবং প্রতিটা রুম থেকে উপভোগ করতে পারবেন পাহাড়ের সব অসাধারণ ভিউ। এছাড়াও এখানে রয়েছে শৈশবের মাঠ, যেখানে বন্ধু বান্ধবরা মিলে ক্রিকেট, ফুটবল সহ আরো অন্যান্য খেলাধুলাও করতে পারবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু বিদ্যুৎ, পানি, নেটওয়ার্ক সবই পাবেন। ও হ্যাঁ, এখনো তো আসল জিনিসই দেখানো হয়নি। রুমে একটু ফ্রেশ হয়ে আমরা বের হই এই রিসোর্টের সব থেকে সুন্দর জায়গাটি এক্সপ্লোর করতে। এই ঝিরিপথের নাম মংখং ঝিরিপথ। তবে সামনে কিছু আরো ইন্টারেস্টিং গুহা বা গিরিখাত আছে, যেগুলোর নাম শুনলে হয়তো বলবেন। প্রকৃতির সাথে মিশিয়ে হাঁটতে থাকি। এই জায়গাগুলো এতই সুন্দর যে আপনি প্রথম দেখায় প্রেমে পড়ে যেতে বাধ্য হবেন। পিওর একটা অ্যাডভেঞ্চারের ফিল পাবেন এখানে। এরকম একটা নেচার, সাথে ঝিঝি পোকার ডাক, একটা পিসফুল ভাইব আছে। ১৫ মিনিট ঝিরিতে হাঁটার পর শুরু হয় টিং টিং গিরিপথ। আর এই জায়গাটির নাম মাইনকার চিপা, যেখানে স্পেস বলতে শুধু আমার শরীরটুকুই, আর এখানে এক্সট্রা কোনো জায়গা নেই। এত সুন্দর একটি পিসফুল জায়গা যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর হ্যাঁ, এই জায়গাটির নাম চিচিং। ওটাই এই নামকরণ, কারণ এই জায়গার সামনে আর যাওয়ার জায়গা নেই। এখান থেকে একটু পিছনে ব্যাক করে মাত্র ১০ মিনিট হেঁটেই আমরা চলে আসলাম ঝর্ণায়। এই ঝর্ণাটির নাম চন্দ্র ঝর্ণা। ঝর্ণাটি দেখতে ছোট হলেও পরিবেশটা ছিল অনেক সুন্দর। এরকম একটা পাহাড়ি প্রাকৃতিক ঝর্ণায় গা ভেজানোটা একটা থেরাপির মতো কাজ করে। ঝর্ণায় সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে আমরা আবারও রিসোর্টে ফেরত আসি। রিসোর্টে এসে আমরা দুপুরের খাবার অর্ডার করি। দুপুরের খাবারে ছিল চিকেন লাক্সু বা মুরগির ভর্তা, সাথে নিয়েছিলাম ভেজিটেবলস এবং ডাল। এখান থেকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই চিকেন লাক্সুটা। পাহাড়ে আসলে দুইটা জিনিস কখনোই মিস দেওয়া যাবে না, একটা হচ্ছে সূর্যাস্ত এবং সূর্যোদয়। পাহাড়ের উপরে বসে খুব সুন্দর একটা সূর্যাস্ত উপভোগ করি। এরপর সন্ধ্যার দিকে আমরা নাস্তা হিসেবে নিয়েছিলাম মুন্ডি বা নুডলস ভর্তা। এটার টেস্ট সবার ভালো নাও লাগতে পারে, কারণ এটা মারমাদের ঐতিহ্যবাহী খাবার। সবশেষ রাতের খাবার হিসাবে নিয়েছিলাম আমরা ব্যাম্বো চিকেন সহ আরো কিছু আইটেম। সো এই ছিল আজকের মতো। ভিডিওটা কেমন লেগেছে জানাতে পারেন এবং সেভ করে রাখতে পারেন, যেন ভবিষ্যতে ট্যুর দিলে হারিয়ে না যায়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।